দর্শক 24 ভয়েসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সুনামগঞ্জ রোডে শাহজালাল ইউনিভার্সিটির সামনে। দর্শক, সিলেটে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মাঝে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে তারা আন্দোলন করছে এবং রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সেই 12টা থেকে এখন পর্যন্ত রাস্তার উভয় পাশে হাজার হাজার গাড়ি আটকা রয়েছে এবং সিলেটে খুব বৃষ্টি হচ্ছে। আপনারা দেখছেন বৃষ্টির শব্দ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি এই যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তার ঠিক মধ্যখানে শিক্ষার্থীরা তারা রাস্তা অবরোধ করে রেখেছে এবং রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই দেখুন, এই মেঘের মধ্যেও তারা রাস্তায় অবস্থান নিয়েছেন এবং রাস্তায় তারা আন্দোলন করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। এবং এই মুহূর্তে খুব বেশি বৃষ্টি হচ্ছে সিলেটে। খুব বেশি বৃষ্টি হচ্ছে সিলেটে। এই দেখুন, দেখাচ্ছি আপনাদের, একদিকে চলছে আন্দোলন, আরেকদিকে বৃষ্টি এবং রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। শহরের বাইরে থেকে যারা আসছেন এবং শহরের সারাদিনের কাজ শেষে যারা বাড়িতে ফিরবেন তারা পড়ছেন ভোগান্তিতে। রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কেউ আসছেন সিলেটের বাইরে থেকে সিলেট এসে পৌঁছতে পারছেন না এবং যারা সিলেটে আসছেন কাজ শেষে গন্তব্যে পৌঁছতে পারছেন না। রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং খুব জোরে সোরে বৃষ্টি হচ্ছে। আপনারা দেখছেন এরই মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা আন্দোলনের বাতিলের দাবিতে তারা রাস্তায় অবস্থান নিয়েছেন এবং রাস্তা অবরোধ করে রেখেছেন তারা। দর্শক, সকাল থেকে এখন পর্যন্ত রাস্তা অবরোধ এবং হাজার হাজার যানবাহন উভয় পাশে আটকা পড়েছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বিপাকে যারা পড়েছেন সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। আপনারা দেখছেন প্রতিটি গাড়িতে মানুষ, যাত্রীবাহী গাড়ি, পণ্যবাহী গাড়ি, এই রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং আপনারা শুনছেন বৃষ্টির আওয়াজ। খুব জোরে সোরে বৃষ্টি হচ্ছে এবং এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে শহরের এই যে নিচু জায়গাগুলি আবার প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই দেখুন আপনারা দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে প্রায় মদিনা মার্কেট পর্যন্ত দীর্ঘ যানজট। এই দেখুন আপনারা, খুব বেশি বৃষ্টি হচ্ছে সিলেটে। এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে যে শহরের নিচু যে এলাকাগুলি আছে সেগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই সিলেটের মানুষ পরপর 3টি বন্যার মোকাবিলা করলো। গত দুদিন খুব তীব্র রোদ ছিল সিলেটে এবং সুরমার পানি দ্রুত নেমেছিল, কিন্তু আজকে যে বৃষ্টি হচ্ছে আবারও এই যে সিলেট শহরের যে নিচু এলাকাগুলি আছে সেগুলি আবারও প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেটি বন্যা নয়, জলাবদ্ধতা। সিলেট সুবানীঘাটের এবং উপশহরে এরকম বৃষ্টি হলেই সাথে সাথে পানি জমাট বাঁধে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়।
একদিকে আন্দোলন, একদিকে বৃষ্টি এবং তীব্র যানজট, পড়েছেন সাধারণ মানুষরা বিপাকে। যারা সিলেটের বাইরে থেকে আসছেন তারা সিলেটে প্রবেশ করতে পারছেন না, এবং সিলেটের বাইরে থেকে যারা সিলেটে আসছেন তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন না, আটকা পড়েছেন। অবরোধ যখন শেষ হয় তখন তারা যার যার গন্তব্যে পৌঁছবেন। রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং শত শত মানুষ, সাধারণ মানুষ আটকা পড়েছেন। কয়েকদিন থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে যাচ্ছে তারা, এবং আজকেও এই বৃষ্টির মধ্যে তারা রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। দর্শক, আমরা দেখাচ্ছি এই যে দেখুন আন্দোলনরত শিক্ষার্থীরা এই বৃষ্টির মধ্যেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা রাস্তার মধ্যখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং রাস্তা অবরোধ করে রেখেছেন তারা, এবং রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যেও তারা রাস্তায় বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং রাস্তা অবরোধ করে রাখছেন তারা। দর্শক, যত সময় যাচ্ছে বৃষ্টি আরও বাড়ছে। এই দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেও তারা শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং রাস্তা অবরোধ করে রেখেছেন তারা। সিলেট সুনামগঞ্জ মহাসড়ক, এই দেখুন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষেরা পড়েছেন বিপাকে। আপনাদেরকে দেখাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, এই দেখুন, এবং প্রধান ফটকের সামনেই শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এই যে রাস্তার ঠিক মধ্যখানে তারা আন্দোলন করছেন এবং সকাল থেকে রাস্তা অবরোধ করে রেখেছেন তারা। কোটা বাতিলের দাবিতে তারা এই আন্দোলন করছেন। এই যেভাবে বৃষ্টি হচ্ছে, যদি এভাবে আরও কিছুক্ষণ বৃষ্টি হয় তাহলে শহরের নিচু এলাকাগুলি আবারও প্লাবিত হয়ে পড়বে, এবং ইতিমধ্যে কিছু এলাকা প্লাবিত হয়েছে। উপশহর, তেরোরতন এবং সুবাহানীঘাট এসব এলাকা প্লাবিত হয়ে পড়েছে এই বৃষ্টিতে। দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে। সিলেটের বৃষ্টি মুষলধারে বৃষ্টি হচ্ছে। সিলেট যখন বৃষ্টি শুরু হয় সহজে থামে না, খুব ভারী বৃষ্টি হচ্ছে। রাস্তার উভয় পাশে শত শত যানবাহন, হাজার হাজার মানুষ আটকা পড়েছেন।
দর্শক, আজকের যে আন্দোলন চলছে কোটাভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে, মেধাভিত্তিক নিয়োগ চাই, কোটাভিত্তিক নিয়োগ বন্ধ করতে হবে এ ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং সেই সকাল থেকে তারা রাস্তা অবরোধ করে রেখেছেন সিলেট সুনামগঞ্জ মহাসড়ক এবং কয়েকদিন থেকে তারা এই লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। এখনও তারা এই বৃষ্টির মধ্যে তারা আন্দোলন করছেন। শিক্ষার্থীরা আপনারা দেখছেন রাস্তার ঠিক মধ্যখানে তারা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত এই এলাকা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকদিন থেকে তারা লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। কোটাভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে এবং মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে, এ ধরনের স্লোগান দিচ্ছেন তারা। দর্শক, বৃষ্টি আরও বেড়ে গেল, মুষলধারে বৃষ্টি হচ্ছে সিলেটে এবং এরই মধ্যে কিছু এলাকা প্লাবিত হয়েছে, জলাবদ্ধতা। দর্শক, সিলেটের মানুষ পরপর 3টি বন্যা মোকাবিলা করেছেন এবং দুদিন আগেও আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। বন্যার পরবর্তী যে অবস্থা সেটি তুলে ধরার জন্য আমরা বিভিন্ন উপজেলায় গিয়েছি এবং মানুষের দুর্ভোগের চিত্র আমরা তুলে ধরেছি। কিন্তু আজকে যেভাবে বৃষ্টি হচ্ছে খুব ভয় লাগছে, আবার মনে হয় আরেকটি বন্যার আভাস পাওয়া যাচ্ছে। তো আমরা চাই না যে আরেকটি বন্যার সম্মুখীন হোক সিলেটের মানুষ এবং এই যেভাবে বৃষ্টি হচ্ছে ভয় লাগছে, যেন মনে হচ্ছে আবারও কোনো একটি বন্যার পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই বৃষ্টিতে। কারণ সিলেটে যখন একবার বৃষ্টি শুরু হয় সহজে থামে না। দর্শক, আপনারা দেখছেন শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে তারা ঠিক রাস্তার মধ্যখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এই বৃষ্টির মধ্যেও তারা থেমে নেই, তাদের আন্দোলন থেমে নেই, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বৈরী আবহাওয়ার মধ্যেও তারা থেমে নেই, তাদের আন্দোলন চলছে। দর্শক, যে যেখান থেকে দেখছেন দয়া করে আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, কেননা এই দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যে হাজার হাজার যাত্রী রাস্তার উভয় পাশে এই যানজটের মধ্যে আটকা পড়েছেন। রাস্তা অবরোধ করে রেখেছেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটাভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে আজকের এই আন্দোলন তারা করছেন এবং কয়েকদিন থেকে তারা লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন, কেউ কারো গন্তব্যে পৌঁছতে পারছেন না। এর মধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাস্তায় আন্দোলন করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা। দর্শক, আপনারা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন, বৃষ্টি আরও বেড়ে গেল এবং এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে সিলেটের যে নিচু এলাকাগুলি সেগুলি আবারও প্লাবিত হবে, অর্থাৎ জলাবদ্ধতার সৃষ্টি হবে এবং ইতিমধ্যে সিলেট উপশহর, সুবহানীঘাট
তেরো রতন এসব এলাকা প্রায় রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। সকাল থেকে রাস্তার উভয় পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়েছে। যাত্রীবাহী গাড়ি, পণ্যবাহী গাড়ি, প্রাইভেট গাড়ি এবং সিএনজি চালিত অটোরিকশা। সিলেট সুনামগঞ্জে যাওয়া আসার একমাত্র রাস্তা হচ্ছে এটি, যে রাস্তাটি সেই সকাল থেকে অবরোধ করে রাখা হয়েছে এবং যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। যাত্রীরা দুর্ভোগ পোহাতে হচ্ছে তারা। দর্শক, আমাদের লাইভটি যেখান থেকে দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিন। দর্শক দেখুন, বৃষ্টি আরো বাড়লো। এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকের সামনে। যত সময় যাচ্ছে বৃষ্টি আর বাড়ছে। দর্শক, আমরা লাইভটি শেষ করব। এই দেখুন, রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং যাত্রীরা পড়েছেন বিপাকে। আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে প্রধান ফটক, এই হচ্ছে প্রধান ফটক এবং প্রধান ফটকের সামনেই শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এই দেখুন, এবং রাস্তার উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তারা রাস্তা অবরোধ করে রেখেছেন সেই সকাল থেকে। দর্শক, আমরা লাইভটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।